ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সামনে হরেক রকমের ডাল আর হরেক রকমের শাক সবজি নিয়ে। এই দেখো, আমি মোট 55 রকমের শাক সবজি ডাল মিলিয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে চৈত্র সংক্রান্তি, বাঙালদের, ওপার বাংলার মানুষদের একটা নিয়ম, পাচন রান্না। আমি সেই রান্নাটাই তোমাদের সামনে করে দেখাবো। অনেকটা শাকসবজি, তাই আমি আর মা মিলে সব শাকসবজিগুলো কেটে আলাদা আলাদা করে নিলাম। এবার দেখো, একটা একটা করে সবজি আমি ধুয়ে নেব। আদাটা ধুয়ে বেটে নিলাম। আমি আর মা মিলে এই রান্নাটা করব। আমরা এই রান্নাটা কাঠেই রান্না করব। হাঁড়িটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল হাঁড়িতে দিয়ে নেব। শেষে আরেকবার ফোড়ন দেব, তাই এখন তেলটা একটু কমই দিলাম। জিরে আর শুকনো লঙ্কা আর দুটো একটা তেজপাতা। এবার দেখো, যেই সবজি বা ডালগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো আমরা আগে দেব। বলে রাখি, এই যে সিমের দানাগুলো দিলাম, এগুলো সিজনে শুকিয়ে হালকা ভেজে খোসা ছাড়িয়ে রেখে দেবেন। এবার একে একে এঁচোড়, থোর, যেগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই সবজিগুলো আমি পরপর দিয়ে দিলাম। এবার আন্দাজ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। সবজিটা হচ্ছে, মা সবজিটা নাড়ানাড়ি করছে, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে একে একে গোটা জিরে, মুগ ডাল, বাদাম, পটল আর নারকেলগুলো ভেজে নিলাম। এবার দেখো, সবজিগুলো নাড়াচাড়া করে এবার ওপর থেকে যে সবজিগুলো আমি রেখে দিয়েছিলাম, কম সময় লাগে গলতে, সেই সবজিগুলো একে একে পরপর সব দিয়ে দেওয়া হলো। আমার ভিডিওটা দেখতে দেখতেই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখন মনে হচ্ছে হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। এখন নাড়তে চাড়তে আমার মোটামুটি পাচন রান্না হয়েই এসছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে শেষের ফোড়নটা আবার দিয়ে নিলাম। এরপরে মোটামুটি 2 মিনিট মতো গ্যাসে একটু নাড়াচাড়া করে নিলেই পাচন রেডি। আমার ভিডিওটা দেখছো তারা কারো কারো বাড়িতে পাচন হয় বা পাচন যারা যারা খেয়েছো, তারা একবার আমার কমেন্ট করে জানিও যে এই পাচন রান্নাটা কেমন হয়েছে বা খেতে কেমন। এবার লাস্ট একটা আমার টিপস, পাচনটা রান্না হওয়ার সবার শেষে একটু ভাজা জিরে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে। চৈত্র সংক্রান্তিতে আমরা শিবের প্রসাদ হিসেবে কলা পাতায় সার্ভ করে খেয়ে নিলাম।